এ বাবা, নাও জুতোটা নাও, রেখে দেবে যাও। কোথা থেকে এনেছো চটিটা? আমি শয়তানি করব বলে। গুড মর্নিং এভরিওয়ান, উঠে পড়েছি। আর সকালে বেরিয়েই রুম থেকে আমার পুরো ঘরটার যেরকম অবস্থা থাকে, ফার্স্টেই আমি লাইট, যে নাইট বাল্বটা চলে সেটাকে বন্ধ করি, তারপরে পর্দা টর্দা সরাই। আর এখানে আমার ডবল পর্দা দেয়া আছে, এক পক্ষে খুবই ভালো, এই ঠান্ডার সময় হাওয়াটা খুব কম আসে। আর এখন আমি কি রান্না করবো সেটা তো মাথাতে চলেই আগের দিন, বাট এখন আমি কোন কাজটা এগিয়ে পরে ব্রাশ ট্রাশ করবো সেটা ভাবনা চিন্তা করি, তারপরে লেগে পড়ি। এখন ফ্রিজ থেকে আমি ডিম বের করলাম, আর রুষার আজকে বানাবো ডালিয়া ব্রেকফাস্টে। সো ফ্রিজ থেকে সেগুলো এখন বের করে নিলাম। আর গ্যাসের মধ্যে একদিকে আমি ডালিয়া আর একদিকে ডিম সেদ্ধ বসিয়ে পরে ব্রাশ করব। আর এই সময় সকালবেলাতে চুপচাপ থাকে চারিপাশ, আর আজকে আমি এই সকালে চারিপাশ যে চুপচাপ থাকে তার আওয়াজটা কিন্তু বন্ধ করিনি, মিউট করিনি। তোমরা শুনতে পাচ্ছ টিকটিক 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 করে ঘড়ি বাজছে, মানে ঘড়ির আওয়াজটা। আর আমি এদিকে চুপচাপ কাজ করছি, ঠিক আছে। কিন্তু এই সকালের রুটিনটা আমি একটু প্রত্যেক দিন করি, বাট ওঠার টাইমটা আমার ফেভারিট হতেই থাকে। আমি চাই এরকম সকাল সকাল উঠে একটুখানি কাজগুলো সারতে, কিন্তু প্রত্যেক দিন একই টাইম হয়ে ওঠে না। কারণ কখনও রুষাও আমার সাথে উঠে যায়, কখনও রুষাকে আরেকটু ঘুম পাড়াতে যে লেট হয়ে যায়, এসব চলতে থাকে। তো এখন আমি রুষার যে জামা কাপড়গুলো ওগুলো আমি হাতেই কাচি, মানে রুষারগুলো পার ডে আমি হাতে কেচে নিই। তো সেগুলো আমি এখন ভিজিয়ে দিলাম। আর এখনই দেখো মানে তোমরা মানে কফি পাতা শুনবে যে ভাজা খুব ভালো লাগে, বাট এটা আমি বাঁধাকপির পাতা ভাজছি, এটাও খুব ভালো লাগে। আমার কাছে বাঁধাকপির পাতা পড়েছিল কিছু, আর একটুখানি ফুলকপি, তো সেগুলো দিয়ে দিলাম। ওগুলো ভাজা ভাজা, আমার এই ভাজাটা খেতে শীতকালে এত ভালো লাগে যে কিছু বলার নেই। সো আমি আমার মতনই, ওটা এইটুকুই হয়ে যাবে। শুভর যদি পছন্দ লাগে তো ও নেবে একটুখানি, তো আমি একটুখানি ভাবলাম আছে যখন 2-3টের মতো পাতা পড়েছিল বাঁধাকপি, তো আমি ভাবলাম যে করে দিই। আর এখন এই সকালটা একবার ওই রুম, একবার ওই রুম, একবার ব্যালকনি, এইসব করতে থাকি আমি। মানে বলতে গেলে একদম স্পিডের মধ্যে মাথার মধ্যে চলতে থাকে, কোনটার পর কোনটা করবো সেইভাবে করতে থাকি। তো চলো সেই ফাঁকে একবার ব্যালকনিতে আমার গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে গোলাপ গাছটা, অনেকগুলোই ফুটেছিল, এখন 2টো আছে। আর এই দেখো গাঁদার অনেক কড়ি এসছে, আর এই গাছটা পুরো মরে গেছিলো, আমি ছেটে দিয়েছিলাম, তারপর দেখছি নিজেই আবার হয়েছে। জবাটা হতে টাইম লাগছে, বাট জবা গাছটা বড় হচ্ছে। আর ওই দিকে এই দেখো গোলাপগুলো, এগুলো জাস্ট এবার মরে গেছে, ঝরে পড়বে, আবার নতুন করে গোলাপ হবে। আর এই দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। আর বিশ্বাস করো এত সুন্দর খেতে লাগছিল না যে কিছু বলার নেই। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me 1,000,000 years from now. The seasons are changing, the nights ever fading, it's time we left the ground. Let's leave for an eternity. Let's sail across. No? এই না, খাও, খেয়ে নাও, খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইদিকে তাকিয়ে। এই দেখো আমার গুবুল ছোনা উঠে গেছে, উঠে গেছে, ফুল চার্জ নিয়ে উঠে পড়েছে, উঠে পড়েছে, ফুল চার্জ নিয়ে উঠে পড়েছে, উঠে পড়েছে। উঠেছি আমি শয়তানি করবো বলে। হাসি দেখেছ, হাসি দেখেছ, কি শয়তানি করবো, কি শয়তানি করবো। পাপা বাথরুম যাবে না? একবার মাম্মাও বলো, একবার মাম্মাকে ডেকে দাও।
এবার মাম্মাকে হাম্পু দি দাও, একটা মাম্মাকে হাম্পু দি দাও। মাম্মা একটা মাম্মাকে হাম্পু দাও। মাম্মা কে? কই মাম্মা? আমি কে? আমি কে? আমি কে? বলো মাম্মা, বলো বলো মাম্মা। এই মেয়ে পাপাকে ডাকতো। ওহ জিগরি দোস্ত, ওহ জিগরি দোস্ত। মাম্মাকে ডাক, একবার মাম্মা বলে দাও। মা মা ইচ্ছা করে করছে, একদম ইচ্ছা করে করছে, বদমাশি করে। একটু মা বলে দাও। মা বলো। খুব শয়তান, খুব শয়তান হয়েছিস তুই, খুব শয়তান হয়েছিস তুই, খুব শয়তান হয়েছিস। দেখো বের করছে। করো, কি পড়েছে মাম্মা, কি পড়েছে? বের করো, বের করো, হাতটা দিয়ে বের করো, করো। তো কি কি ওখানে কি আছে দেখো, চেষ্টা করো, হাতটা দাও। রুষা উঠে গেছে, রুষার যে খিচুড়িটা বানিয়েছিলাম সকালে ওটা একটু গরম করে নিচ্ছি। করতে আজকে লেট হবে, ওই জন্য তাড়াতাড়ি রুষাগুলো কেচে একবারে মেলে দিলাম, কারণ এই 2-3 দিন হলো রোদটা একটু ভালো করে তেজ নেই, আজকে কম ছিল। এখন আমি ব্রেকফাস্টে বানাচ্ছি আমাদের জন্য প্যানকেক। একটা প্যানকেক হয়ে গেছে, আর আমি যেহেতু এটার মধ্যে বেকিং পাউডার দিইনি, ঠিক আছে, তো সেই জন্য ফুলেনি না, এটা কিন্তু অনেক ফুলে, ঠিক আছে, আমি ঘরোয়া পদ্ধতিতেই করেছি। এই দেখো আমার এক কড়াই ডিম তড়কা রেডি। আর আজকে প্রথমেই তো বললাম একটু দিদিদেরকেও দেব, ওদের রাতের হয়ে যাবে। এই দেখো কে রে পিছনে, আমার কে রে, দেখো দেখো আমার পিছনটাতে কেমন বসে আছে। আমি যদি হুট করে ঘুরতাম কি হতো রুষা? তো এদিকে আমার তরকা পুরো হয়ে গেছে, ডিম দিয়ে আগে তরকাটা পুরো করে নিয়েছি। আর এদিকে কস্তুরি মেথিটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, এরপর কস্তুরি মেথিটা দিয়ে দেব আর একটুখানি বাটার দিয়ে দেবো, ব্যাস তাহলেই বাড়িতে হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের তড়কা। আর খেতে সত্যি তড়কা মানে ঘরে যখন বানায় সত্যি একদম ভালো হয়, কিন্তু সবসময় বানানো কিন্তু তরকাটা হয় না। রেখে দেবে, যাও। কোথা থেকে এনেছো চটিটা? ওর পাপার চটিটা নিয়ে এসে, যাও রেখে দেবে, যাও যাও রেখে দেবে, যাও চটিটা, যাও। ওর বাবার চটি নিয়ে এসছে বাথরুম থেকে, যাও রাখবে, যাও। এখন পটি করতে বসিয়েছি। এদিকে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এই যে দিদিরও বাসন মাজা হয়ে গেছে। এরপর ওকে তেল মাখাবো, ফল খাওয়াবো। আর এখন মাঝে মধ্যে ও যদি ঘুমোতে চায় তো ঘুমিয়ে যায় তেল মেখে, তারপর স্নান করায়, যদি না ঘুমায় তো পরে আগে স্নান করি। আর রুষার কালকে শ্যাম্পু করে দিয়েছিলাম, ওর খুশকি ঠিক না, তেল মাখে তো প্রত্যেকদিন, তেল মেখে মেখে আবার জমা হচ্ছিল। আগের বছর শীতকালেও এই সেম হয়েছিল, এখন হচ্ছে কাল অনেকটা পরিষ্কার করে দিয়েছি মাথাটা। এই উঠবি না, উঠবে না। এখন আমরা চা খাবো। রুষার তেল মাখা হয়ে গেছে, ফল খাওয়া হয়ে গেছে, এবার আমরা সকালের চাটা খাবো। হ্যাঁ বালিশটা নিয়ে এসো, রাখো ওখানে, রাখো, হ্যাঁ এখানে রাখো, এখানে, ওখানে শোবে। কোথায় শোবে? এইদিকে, এদিকে নিয়ে আসো, এখানে 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 দাও বালিশটা। ওইটা নিয়ে ওটা নিয়ে আসো না, ওটা নিয়ে আসো না, তোমার বালিশ কোনটা, তোমারটা কই? হ্যাঁ ওটা রেখে দাও, ওটা তো ওটার দরকার নেই। স্নান হয়ে গেছে, দিয়ে ঠিক জানে, ঠিক আছে, যে আমি বলেছি চলো মাম দেবো, সেই বালিশ নিয়ে আসছে, জানে যে মাম খেয়ে আমি এবারে ঘুমু ঘুমু করবো। নাও এখানে নাও, রাখো এখানে রাখো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো মাম্মা, ঘুমু করে দাও। হ্যাঁ ও রুষা ঘুমিয়ে গেল, রুষা ঘুমিয়ে গেল, ও না, আচ্ছা ওটাও ওটাও চাই, ওটাও তোমার বালিশ, আর লাগবে না, আর লাগবে না। তো রুষার ঘুম ভেঙে গেছে, এখন ওর পাপা যেহেতু শুভ বাড়িতে ছিল ওকে নিয়ে এখন পার্কে গেছে, আর আমি এবারে স্নান করতে যাব, গিজার মানে গিজারটা চালিয়ে এসেছি।
আর এখানে রুষার জন্য একটা হাফ বয়েল ডিম সেদ্ধ করতে দিয়েছি। হাফ বয়েল মানে কি, ডিমটা হাফ বয়েল সেদ্ধ করবো। ও হাফ বয়েল ডিম সেদ্ধটা খেতেও পাচ্ছে আর পছন্দও করছে। তো 2 মিনিট ওই জন্য দাঁড়াবো, জাস্ট 2 মিনিটে, মানে একদম আমি মোবাইলের টাইম থেকে 2 মিনিট করি, দারুণ হাফ বয়েল হয়ে যায় কিন্তু। আর যেদিন চান করবো না সেই দিন এইভাবেই আমার লেট হয়ে যায়। লেট মানে কি, আর মনে হয় একটু পরে যাবো। তো যাই হোক, খাবার রেডি। হাফ বয়েলটা আরেকটু হলে ভালো হতো, বাস যাই হোক। আর আজকে সিম্পল ভাত দিচ্ছি, ডাল আলু সেদ্ধ ভাত। এই যে চলে এসছে ওইটা, ডিম সেদ্ধটা দেখেছে, ওইটাকে বলছে ওইটা। কি ওইটা, কি ওইটা, ওইটা নাও। ওইটা রুটি কিনে বাড়ি ঢুকবো, কারণ ঘুগনি করে এসেছি, ওর তো খাবার হয়ে গেছে। আর যেটা আমরা দেখতে গেছিলাম, তো মোটামুটি ফাইনালি হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম পাপার কাঁধে কান দিয়ে উনি এখন আমার ব্লগ দেখছেন। দেখছে কানে কিছু আছে কি না। শুভ আমার ব্লগটাকে দেখছে, সো উনি টুকটুক করে আওয়াজ পেয়েছে ব্লগে, নিজের গলার নিজের আওয়াজে টুকটুক করে চলে গেছে শুভর কাছে, একদম বসে বসে দেখছে। তো ভাবলাম চট করে আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি যে এই 1 বছর 1 মাস চলছে, আর ওনার এখন মোবাইল দেখা, এখন সিরিয়াস, এখন মোবাইলের যুগ। যতই আমরা ভাবি মোবাইল দেব না বা দিই না, এমনিতেও দিই না, ঠিক আছে। যেমন আমি কখনোই মোবাইল দেখে ওকে এখনো পর্যন্ত খাওয়াইনি, ঠিক আছে। তো আমার নিজের কাছে নিজে ভেবে রেখেছি যে ওকে আমি মোবাইল দেখে খাওয়ানো প্র্যাকটিস করব না। কিন্তু এখনকার বাচ্চারা মানে বলবা বা শেখানোর দরকার হবে না, এমনিতেই চলে যাবে। যাই হোক চলো, এখন তোমার রান্নাঘরের বাসন তুলবো, আর এই যে বাসনগুলো সব ঠিক করে রাখবো, জামা কাপড় তুলবো, দুপুরের কাজটা কমপ্লিট। গুড ইভিনিং। এই তো কিছুক্ষণ আগে দুপুরের কাজ শেষ করে শুতে গেলাম, তারপর একটুখানি, এখন শীতের দিন তো একটুখানি মোবাইল দেখতে দেখতেই সন্ধে হয়ে যাচ্ছে। তো উঠে পড়েছি, উঠে পড়ার পর এখন তো একটা আলাদাই আরেকটা এনার্জি রাখতে হবে। পুচকু আমার, ছুটকু আমার মেয়ের জন্য ওকে ব্রেকফাস্ট মানে সরি ইভিনিং কিছু স্ন্যাক্স বানিয়ে দিলাম, একটুখানি আলুর প্যানকেক বানিয়ে দিয়েছি আজকে। সো এই দেখো ওকে কেটে কেটে দিচ্ছি, আর ও মানে গান চলছে টিভিতে, আর এত গান পছন্দ করে। বা টিভিতে যখন অ্যাডভার্টাইজ চলে, অ্যাডভার্টাইজ আর গান এই দুটো যদি চলে তাহলে ও কাউকে চেনে না, ঠিক আছে। এক মনে করছে তোমার সাথে বাবা, দেয়ালে তুলে দিয়েছে, কেমন করে তুলে দিয়েছে, কই দেখি দেখি কেমন করে তুলে দিল। হে বাবা, নামাও 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 ঋষাকে। ঋষার আজকের মতো কি বদমাশি শেষ, এবার কালকের জন্য রিচার্জ নেবে, তাই তো মাম্মা? এবার টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলো, টাটা। দেখো নিজেই হাম্পু দিয়ে দিচ্ছে, তোমাদেরকে আর বলতে হলো না। আচ্ছা একবার টাটা বলে দাও। চলো গুড নাইট। গুড গার্ল। ওই গেলে একটা হাম্পু দিদি, ওই গেলে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকাল থেকে এই দুটো চুল বেঁধেই আমার দিন পার হয়ে গেল। চুড়াল লাগছে। হ্যাঁ চুড়ালি লাগছে আমাকে, চুড়াল। ঠিক আছে, এখন ক্রিম লাগাবো, তারপর শুয়ে পড়বো। সো চলো আবার কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা। লাইট অফ করবো, শুয়ে পড়বো।